আমি এলাম এদেরকে এটুকু বলার জন্য যে এরা নিজেদের আত্মপীড়ন কেন করবে, নিজের মুখে কেন কালি লাগাচ্ছে, কেন নিজেকে বেল্ট দিয়ে আঘাত করে রক্তাক্ত করছে, কেন নিজের শরীর ছেদ করে রক্ত দিয়ে লিখছে। 500টা দিন, এ তো শুধু 500 দিনের ধর্ণা নয়, এদের জীবন থেকে শুধু 500 দিন নেওয়া হয়েছে তা নয়, যা বয়স এদের পরীক্ষা দিয়েছে, যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু তার বদলে যারা টাকা দিয়ে চাকরি নিলাম করেছে, সেখানে দাঁড়িয়ে এদের অনেকের জীবন নষ্ট হয়েছে। কারণ আমাদের দেশের চাকরির এমনিতেই আকাল, তার উপর দাঁড়িয়ে একটা বয়স সীমা আছে। কিন্তু আমি বলবো এই কালি এদের মুখে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং এই চোর, জোচ্চোর, ধান্দাবাজ, তোলাবাজ যারা টাকার বিনিময়ে এদের চাকরিগুলোকে খেয়েছে, নিলাম করেছে, তাদের মুখে কালি লাগাতে হবে। এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চর। আগে আমাদের এই রাজ্যে এবং গোটা দেশে উদাহরণ করতে যে বাংলায় সম্ভব, বিহারে কেন নয়? অনেক বাঙালি আছে যারা এসব মিথ্যা গর্ব নিয়ে থাকে এখনো, কিন্তু আজকে দাঁড়িয়ে তোমরা প্রশ্নের মধ্যে বিহারের উদাহরণ দিচ্ছ। তাহলে বিহারে যদি শিক্ষক নিয়োগ হতে পারে, অস্থায়ীদেরকে যদি শূন্য পদে পার্মানেন্ট করতে পারে, একটা কলমের একটা সিদ্ধান্তে আমাদের মুখ্যমন্ত্রী পারেন না? কোন কোর্ট, কোন হাইকোর্ট, কোন ইডি, কোন সিবিআই, কোন ধর্ণা, কোন মিছিল লাগে না। যদি মুখ্যমন্ত্রী চোরদের পাহারা না দিয়ে এই দেশের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের যারা শিক্ষক হতে পারত, তাদের অধিকারটাকে ফিরিয়ে দিতেন। তোমাদের সামনে দিয়েছে, পিসি দিয়েছে, ভাইপো দিয়েছে, মন্ত্রীরা দিয়েছে, দালালরা দিয়েছে, অনেকে দালালি করে, কেউ বলেছে ক্যামাক স্ট্রিটে যাও, মুখ্যমন্ত্রী নিজে এসে কখনো প্রেস ক্লাবের সামনে এসে বলেছেন, অনেক দিস্তা দিস্তা খবরের কাগজে লেখা হয়েছে গল্প, কিন্তু আদতে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর যাদেরকে শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা নেই, চাকরি বিনিময় করেছে অনেকেই। আর যারা যোগ্যতা প্রমাণ করলো, পরীক্ষা দিল, যাদের বয়স চলে যাচ্ছে, তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। শিক্ষামন্ত্রী নিজে একজন জেলে গেছেন আর একজন জেলে যাবেন, সে উৎসব করছে, খাদ্য উৎসব করছে, নাট্য উৎসব করছে, গানে উৎসব করছে, সংস্কৃতি উৎসব করছে, পিন্ডি চটকাচ্ছে, কিন্তু এই ছেলে মেয়েদের দিকে তাকাচ্ছে না। 500টা দিন যদি দেখো কয়েক হাজারের, সেটা গুণ করো, তাহলে এই স্কুলগুলোতে পড়াশোনা হয়নি, শিক্ষাটাকে তুলে দেওয়া হয়েছে, নিয়োগের নিয়ম মানা হয়নি। এখন দাঁড়িয়ে এরা কি বলছে? শূন্য পদগুলোতে নিয়োগ করতে হবে এবং যারা যোগ্যতা প্রমাণ করেছিল তাদেরকে নিয়োগ দিতে হবে। জীবনের শেষ লাস্ট চান্স এটা। আমি এখানে শুধু এইটুকু এসছি, এদেরকে হতাশ করে, নির্বীজ করে, নির্জীব করে আসলে সমাজ থেকে অপাঙ্ক্ত করার চেষ্টা করছে।